পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, ঢাকা কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা পাগড়ি মাথায়, বড় জামা পরিয়া যায়, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে লাঠি নিয়ে যায়, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো, আপনারা তো হাফেজে কোরআনের মা, আলেমের মা, আপনাদের জীবন কত ধন্য, আপনাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, ওর স্ত্রীর নাম কি? আসিয়া। ওই এত বড় বেঈমান ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেননি? ওই আসিয়া আমার মাওলার এত আশিক, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মুসাল্লায় উঠাবেন? আপনি বুঝাইলেই তো হয়ে যাইত। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার, স্বামী আমার, আমার জীবনের একটা দাবি, বাবা মায়ের মায়া চাইরা তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে একটা দাবি, কখনো তুমি নামাজ ছাড়িও না, হারাম টাকা কামাই করে ঘরে আনবা না। যদি আম্মা জান আপনি বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকার মাল ঘরে আনতো না। আজকে আপনার স্বামী হারাম টাকা আনিয়া ছেলে মেয়েকে খাওয়াইয়া রক্ত নাপাক করে, আপনার রক্তটাকেও নাপাক করতেছে। এই কি আপনার জীবন? এরে আম্মা জান, আসিয়ার মতো বান্দি, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপরও আমার মাওলাকে কলবে জায়গা দিয়েছেন। মোহাব্বতের রং লাগছে, মুসা নবীর নজর লাগাইছে, অন্যদিকে আবার মালিকের রহমতের নজর লাগছে। আসিয়া একদিন কি যেন হাতের মধ্যে নিয়ে কাজ করে, হঠাৎ পড়ে গেছে, ফেরাউন পেছনে দাঁড়ানো, আসিয়া খেয়াল করে নাই। আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লাহ বলছে, ফেরাউন শুই নাই, মাথা গরম হয়ে গেল, ডাক দিয়ে কয়, আসিয়া তুমি কার নাম বললা? আসিয়া বলে, এখন আর গোপন কইরা লাভ কি হবে, না ওপেন করিয়াই দেই। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি। ফেরাউন বলে, মালিককে? ওই মিশরের তো আমি খোদা। আসিয়া বলে, না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার মালিক, আমার মালিক একমাত্র আল্লাহ, তুমি ফেরাউন না। আসিয়া বলে, সর্বনাশ, তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভ্যালু নাই, একবার হলেও বলো। আসিয়া বলে, এক বিন্দু না। ফেরাউন বলে, তুমি আমারে কানে কানে বলো, বলে না, তাও হবে না। আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না। মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব। ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে, আসিয়া রেডি হও, তোমাকে ফাঁসিতে দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে, তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিব। আসিয়া বলে, ফেরাউন ভয় দেখাইও না, দুনিয়াতে একবার আসছি, একদিন যাব, তবে আমার মালিকের না নিয়ে যাব না। আমার অন্তরে যে মালিকের মহাব্বত,
আমার এখন টাকার মোহাব্বত নাই, ক্ষমতার মোহাব্বত নাই, আমার পরিচয় আমার মালিক, আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি। এখন আমার মরিয়া গেল আমার শান্তি, বেঁচে থাকলেও আমার সার্থকতা, আমার কোনো টেনশন নাই। ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়ে দিল আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে। হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য। যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয়, হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই, শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি, তোমারে সেজদা দিয়েছি, আর কিছুই না। আজ আমার ফাঁসি দেওয়া হয়, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মুসা নবী হাঁটিয়া যায়। ডাক দিয়া কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? কয়, জানি, তোমার এখন ফাঁসি হয়ে যাবে। মুসা নবীকে আসিয়া বলে, নবী আপনি একটু জানতে চাই, দোয়া করবেন, আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি? আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন, ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন, আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো। আমি তো সেই রাস্তা খুঁজতেছি। বলে, মরণের পর্দা ভেদ করিয়া যাও, মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। মুসা নবীর কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি? মুসা নবী বললেন, হ্যাঁ আসিয়া, তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি। আসিয়া কথা শুই না আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, আসিয়া যখন ডাক দিছে, ও দয়ার রব মালিক, এত বড় ক্ষমতাধর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না, আরামের বিছানায় ঘুমাইতে দিল না, খাইতেও দিল না। আজ আমার জীবনের শেষ বিদায়, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে থাকার জায়গা পাই নাই, আরামে ঘুমের জায়গা পাই নাই, ও দয়ার আল্লাহ তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পার্শ্বেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি। আসিয়া এই দোয়াটা কইরা ফাঁসির মঞ্চে যায়, কান্না বন্ধ করে এবার হাসতেছে। ফেরাউন কয়, বিপদের সময় কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না, আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর, ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি। আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে, আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই খুশিতে আমি হাসতেছি, তুমি বুঝবা না। আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয়, হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আসিয়ার মতো বান্দি, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা যদি আমার আল্লাহকে আপন বানায় নেয়, আপনি কেন পারবেন না? দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাফন ছাড়া তো কবরে কিছুই নেওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে তো কম বেপরদায় চলি নাই, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, স্বামীর মাল হেফাজত করব, নামাজ পড়ব, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব। এখন যদি তওবা করে নেন, দরজা খুলিয়া যাবে। ও আমার কলিজার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় যৌবনের বাহাদুরি করবা?
মনে চাইছে দাড়ি কাটছো, মনে চাইছে নামাজ ছাড়ছো, কম শখ মিটাইয়া তো গুনাহ কম করো নাই। এখনো যদি তোমার তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, আর ডাকিয়া বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, দাড়ি কাটলাম, কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় আড্ডা দিলাম, মোবাইলে কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে জীবনটা সুন্দরভাবে চালাবো। ওই মা বাবার দোয়া ছাড়া তোমার জীবনের দরজা খুলবে না রে বাবা। আজকে যার মা নাই তার কাছে গিয়া দেখো মা কত ধন, যার বাবা নাই তার কলিজাটা ফেটে যায়। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া বাড়ি আনন্দ করে দৌড়ায়, আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন কাঁদো কেন? যুবক বলে, গত ঈদগাহে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম, আমার মা আমার জন্য দোয়া করেছিলেন। আজকে যখন নামাজের জন্য ঈদগাহে রওনা হয়ে গেলাম, হঠাৎ করে মনে পড়ে গেল, আজ আমার মাথায় হাত দিয়া কে দোয়া করবে? মায়ের বিছানাটাও খালি, আমার পাশে বাবাও নাই, আমি বড় এতিম। ও যুবক, যার বাবা নাই তার দোয়ার একটা দরওয়াজা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দোনোটাই বন্ধ। আজকে ওই মা বাবাকে হারাইয়া কেমনে আরামে ঘুমাও আর খাও? ওরে মা বাবা কত কষ্ট করে জীবনে তোমাকে আমাকে বড় বানাইছে। অনেক মা বাবার জীবন বড় কঠিন ছিল। বাবায় কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলতো না, হয় জ্বলতো না। কত সময় বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে ফল খেতে পারে নাই। আজকে তুমি তার সন্তান, তোমার ঘরে কত মাছ আর কত ফল, কি লাভ হবে? ওই মা বাবায় তো সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে, চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে মাছ আর ফল যদিও দিতে পারবা না, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি আমি মানুষ হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মাওলানা হইতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বলে, মা বাবার চোখের পানি ছাড়া হয় না। মানুষ আমাকে সম্মানের জায়গায় বসায়, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। ও আল্লাহর বান্দার, ওই মা বাবাকে কেমনে ভুলিয়া গেছো? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। ওরে চোখের পানি যদি না থাকে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া কাঁদো। ওরে আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর কান্না করে, তোমার আমার কপাল কেন এত খারাপ? আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর আযাবের ভয়ে কিছু পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে।
তোমরা তাকায় দেখো পাথর থেকে পানির ঝর্ণা, আল্লাহ কয় না, আল্লাহর ভয়ে পাথর কান্না করে। কিছু পাথর আল্লাহর ভয়ে টপ টপ করে কাঁদে, কিছু পাথর আল্লাহর ভয়ে ফেটে যায়। ও মানুষ, তোমার কলব কেন এত দুর্বল? ওরে জাহান্নামের ভয়ে তোমার চোখে কেন পানি নাই? ওরে জাহান্নামের ভয়ে যদি রহমতের নবীও কাঁদেন। আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় ঘুমাইলাম, পার্শ্বেই তো মসজিদে নববী। হঠাৎ ঘুমের মধ্যে শুনি কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙ্গে গেল। নজর করে দেখি এই গভীর রাতে কে কান্না করে। আমি বের হইয়া তাকাইয়া দেখি সাধারণ কেউ না, জান্নাতি 1 নম্বরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আমি নবী অপেক্ষা করলাম, নামাজ শেষে আবু বকর বের হইলেন। জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? হাসরের ভয়। নবীজি বলেন, আপনি তো জান্নাতের টিকিট পাইছেন, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কিয়ামতের ময়দানের বয়ান করে কান্না করেছেন। আপনিই বলেছেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার মাওলাও রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ওই সময় এমন অবস্থা হবে, নবীদের গুনাহ নাই, তারাও কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় আল্লাহ, আমার উপায় কি হবে? নবীরা যদি কাঁদেন, আমি আবু বকরের কেমন হালাত হবে? আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর, জান্নাত দিয়েছি, বিনিময়ে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি নামাজ, তেলাওয়াত, রোজার আমল। আল্লাহ যদি বলে, এগুলো আমার মনের মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি, সেজদা চাইছি, ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনলে মজা পাইতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই। তখন আমার মাওলায় যদি বেজার হইয়া যায়, সাথে সাথে আওয়াজ হবে, ওরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। আল্লাহ তো রাগ হইয়া যদি বলে, ওকে ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের হ্যান্ডকাপ যখন লাগবে, আমার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত দুর্বল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া মালিকের দরবারে দাঁড়াইলে সূর্যের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ? এই ভয়ে আমি কান্না করেছি। ও আল্লাহর বান্দারা, আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, ইখলাস তাকওয়া কত সুন্দর, এরপরেও যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মানুষকে দেখাবার জন্য যা কিছু করি, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে পানি নাই। ডানে বামে তাকাইয়া অনেকে কান্না দেখাও চোখে পানি আসে না, কপাল বড় খারাপ। একটা গরু যখন ক্ষেতের মধ্যে গিয়া মালিকের ধান খায়, আর একটা গরু দেখা দেখি যখন খাওয়া শুরু করে, মালিক বেত দিয়া যখন বাড়ি দেয়, একটার উপরে বেতের বাড়ি দিলে আর একটা দৌড়ায়, মনে মনে ভয়, ওর পরে বেতের বাড়ি আমার কপালে আসবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই? ওরে আলেম ওলামারা যদি তোমার আমার
পার্শ্বে চোখের পানি ছেড়ে কাঁদেন, সাহাবায়ে কেরামের কান্না যদি হয়, তাহলে তুমি আমি কেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারি না? কপাল বুঝি খারাপ। ওরে মাওলানা হয়েছি ঠিক, তবে মানুষ এখনো হইতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি সারো। যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে তওবা করো। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো। আর দাড়ি কাটিয়া নবীরে কাদাইও না, নামাজ সারিয়া আর আল্লাহকে বেজার করিও না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ আমাদের এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে জীবনের গুনাহমুক্ত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করেন। আমিন।